হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম। বিগ অফিসিয়াল আপডেট রয়েছে তোমাদের জন্য। ডাব্লিউপি কনস্টেবল, এডি কনস্টেবল রিক্রুটমেন্টের রেজাল্টে বড় পরিবর্তন হলো। এইমাত্র অফিসিয়াল নোটিশ প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ ডাব্লিউবিপির অফিসিয়াল ওয়েবসাইটে। গত 30 ডিসেম্বর 2025 তারিখে তোমাদের ডাব্লিউপি কনস্টেবল, এডি কনস্টেবল রিক্রুটমেন্টের লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। সেখানে একটা লিস্ট পাবলিশ করা হয়েছিল যে কারা কারা পিএমটি পিইটির জন্য অর্থাৎ মাঠ পরীক্ষার জন্য ডাক পেয়েছে, কারা কারা পরীক্ষায় পাস করেছে। তো সেই লিস্ট থেকে এবার বেশ কিছু ক্যান্ডিডেট বাদ পড়লো, অর্থাৎ বেশ কিছু প্রার্থীর রেজাল্ট পাস থেকে ফেল হয়ে গেল, ঠিক আছে। এবং নতুন করে বেশ কিছু ক্যান্ডিডেট পাস করলো এবং তাদেরকে ইনক্লুড করা হলো, ঠিক আছে। রেজাল্টে ইনক্লুড করা হলো, অর্থাৎ নতুন করে বেশ কিছু ক্যান্ডিডেট পাস করলো। তো কারা কারা পাস করেছে, কতজন পাস করেছে নতুন করে, এবং কতজন ক্যান্ডিডেট আগে পাস করেছিল কিন্তু এখন ফেল করে গেল, এবং কি কি বলা হয়েছে অফিসিয়াল নোটিশে, নতুন করে রেজাল্ট কীভাবে চেক করতে হবে, সমস্ত কিছু পরপর তোমাদেরকে দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। বন্ধুরা, শুরুতেই তোমাদের প্রত্যেকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2026। এই নতুন বছর তোমাদের প্রত্যেকের ভালো কাটুক এই কামনা করি। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ wbpolice.gov.in। এখানে আসার পর রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করবে। ক্লিক করার পর রিক্রুটমেন্ট অপশান পেয়ে যাবে। এখানে রিক্রুটমেন্ট অপশানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে রিক্রুটমেন্ট পেজটা ওপেন হয়ে যাবে। এরকম করে দেখতে পাচ্ছ নতুন একটা পেজ ওপেন হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট 1 জানুয়ারি 2026। সাবজেক্টে বলা হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। এখানে তোমাদের পাশের লিঙ্কে ক্লিক করতে হবে, এখানে গেট ডিটেলসে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে। দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ আজকের ডেটে, অর্থাৎ 1 জানুয়ারি 2026 এই ডেটে পরপর 3টি লিঙ্ক চালু করা হয়েছে। প্রথমে বলা হচ্ছে রিভাইজ লিস্ট অফ শর্টলিস্টেড ক্যান্ডিডেটস ফর পিএমটি অ্যান্ড পিইটি, অর্থাৎ তোমাদের পিএমটি পিইটি বা মাঠ পরীক্ষায় যারা যারা ডাক পেয়েছে সেই লিস্টে কিন্তু সংশোধন করা হয়েছে এবং নতুন করে রিভাইজ লিস্ট পাবলিশ করা হয়েছে। এখানে থেকে তোমরা সেই লিস্টটা পেয়ে যাবে পিডিএফ আকারে। নেক্সট তোমাদের রয়েছে করিনজেন্ডার নোটিশ অফ রিটেন এক্সামিনেশন, অর্থাৎ লিখিত পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত সংশোধনী নোটিশ। এখানে তোমরা পাশের লিঙ্কে ক্লিক করে চেক করতে পারবে। তারপর রয়েছে রিভাইজ রেজাল্ট অফ রিটেন এক্সামিনেশন, ডান দিকে গেট ডিটেলস রয়েছে। এখানে ক্লিক করে তোমরা রিভাইজ রেজাল্ট অর্থাৎ সংশোধনী যে রেজাল্ট, সংশোধন রেজাল্ট সেটা কিন্তু চেক করতে পারবে, ঠিক আছে। এরপর 3 নাম্বার রয়েছে রিভাইজ রেজাল্ট অফ রিটেন এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের লিখিত পরীক্ষার সংশোধিত রেজাল্ট। এখানে তোমরা পাশের লিঙ্কে ক্লিক করে চেক করতে পারবে, ওকে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। এখানে বলা হয়েছে করিনজেন্ডার নোটিশ, অর্থাৎ সংশোধনী নোটিশ। এখানে তোমাদের নোটিশ নাম্বার এবং ডেট দেওয়া আছে। বলা হচ্ছে দ্য ফাইনাল ক্যাটাগরি ইন রেসপেক্ট অফ সাম অফ দ্য ক্যান্ডিডেটস অ্যাজ আপলোডেড বাই দেম ডিউরিং দ্য এক্সটেন্ডেড পিরিয়ড অফ কাস্ট মডিফিকেশন উইন্ডো হেল্ড ফ্রম 18/12/2025 to 21/12/2025 did not reflect in the database during preparation of result for the written examination held on 30/11/2025 for recruitment to the post of constables in West Bengal Police 2024 due to some technical issue detected by the agency concerned। অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে গত 30 নভেম্বর 2025 তারিখে ডাব্লিউপি কনস্টেবল, এডি কনস্টেবল রিক্রুটমেন্টের লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল। এই পরীক্ষার পর কাস্ট মডিফিকেশন উইন্ডো চালু করা হয়েছিল এবং সেটা এক্সটেন্ড করে 18 ডিসেম্বর থেকে 21 ডিসেম্বর পর্যন্ত করা হয়েছিল। এর মধ্যে বেশ কিছু ক্যাটাগরির প্রার্থীরা তাদের ক্যাটাগরি চেঞ্জ করেছিল, সেটা কিন্তু আপডেট হয়েছিল না ডাটাবেসে, ঠিক আছে। এবং এই যে সমস্যাটা, টেকনিক্যাল সমস্যা তৈরি হয়েছিল, এটা রেজাল্ট প্রকাশের পর সংশ্লিষ্ট এজেন্সির কর্তাদের নজরে আসে এবং তারপরে কিন্তু রেজাল্টটা সংশোধন করা হয় এবং নতুন করে এই রেজাল্ট পাবলিশ করা হয়েছে, ঠিক আছে। তো বুঝতে পারলে বিষয়টা কি হয়েছে। নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে আফটার আপডেটিং দ্য সেম অ্যান্ড রিকাস্টিং দ্য রেজাল্ট ইট ইজ রিভিল দ্যাট 6 ক্যান্ডিডেটস হু আর প্রিভিয়াসলি লিস্টেড অ্যাজ শর্টলিস্টেড ফর পিএমটি অ্যান্ড পিইটি no longer meet the cut-off criteria under their
আপডেটেড কাস্ট ক্যাটাগরি অ্যান্ড 14 ক্যান্ডিডেটস who were not shortlisted for PMT and PET now move to the shortlisted for PMT and PET segment। অর্থাৎ এখানে বলা হয়েছে এই যে কাস্ট ক্যাটাগরি বিষয়টা ডাটাবেসে আপডেট হয়েছিল না, সেটা কিন্তু আপডেট করা হয়। ঠিক আছে, আপডেট হওয়ার পরে যে বিষয়টা উঠে আসছে যে পিএমটি পিইটি অর্থাৎ মাঠ পরীক্ষার জন্য যে সমস্ত ক্যান্ডিডেটরা ডাক পেয়েছিল অর্থাৎ শর্টলিস্টেড ফর পিএমটি পিইটি হয়েছিল, সেই লিস্ট থেকে 6 জন ক্যান্ডিডেট কিন্তু বাদ পড়লো। অর্থাৎ 6 জন ক্যান্ডিডেট আগে পাস করেছিল, এখন কিন্তু ফেল হয়ে গেল। ঠিক আছে, একই সঙ্গে 14 জন নতুন ক্যান্ডিডেট ডাক পেল পিএমটি পিইটির জন্য, অর্থাৎ নতুন করে 14 জন প্রার্থী পাস করলো মাঠ পরীক্ষার জন্য। ঠিক আছে, এরপর তোমাদের এখানে বলা হয়েছে দ্য বোর্ড নাও রেকটিফাইজ দ্য রেজাল্ট বাই ইনক্লুডিং 14 ক্যান্ডিডেটস as shortlisted for PMT and PET and delisting 6 candidates from the earlier list of shortlisted candidates. The details of newly included and presently delisted candidates are given below। অর্থাৎ বলা হয়েছে এই সংশোধনটা করার পর কিন্তু নতুন করে লিস্ট তৈরি করা হয়েছে এবং যে সমস্ত ক্যান্ডিডেট আগে পাস করেছিল এখন বাদ পড়লো পিএমটি পিইটি লিস্ট থেকে। ঠিক আছে, তাদের এখানে নাম দেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন করে যে সমস্ত 14 জন ক্যান্ডিডেট এখানে ডাক পেল পিএমটি পিইটি বা মাঠ পরীক্ষার জন্য, তাদের লিস্টও কিন্তু এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ বাদিকে রয়েছে শর্টলিস্টেড ফর পিএমটি অ্যান্ড পিইটি নিউলি ইনক্লুডেড, অর্থাৎ নতুন করে যারা মাঠ পরীক্ষার জন্য বা পিএমটি পিইটির জন্য ডাক পেলো বা পাস করলো, তাদের এখানে লিস্ট দেওয়া আছে সিরিয়াল নাম্বার 1 2 3 4 করে, তারপরে তাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং তারপরে নেম অফ দ্য ক্যান্ডিডেট অর্থাৎ প্রার্থীদের নাম এখানে পরপর দেওয়া আছে। দেখতে পাচ্ছ শিপ্রা ঘোষ, ভিক্টর কুন্ডু, এমডি ইব্রাহিম, সোহান সরকার, সুমিতা ভৌমিক, সুদীপ্তা সর্দার, তনুশ্রী দে, পিনাকি ভট্টাচার্যা, অঙ্কিতা দাস, তারপরে সুরঞ্জন পাহাড়ি, এছাড়া রেশমা খাতুন, সুনন্দা দাস, রাকেশ সাহা এবং সৌরভ শাসমল, এরা নতুন করে পাস করলো ডাব্লিউপি কনস্টেবল এডি কনস্টেবল লিখিত পরীক্ষায়। এবং এখানে ডান দিকে রয়েছে ডিলিস্টেড ফ্রম পিএমটি অ্যান্ড পিইটি এক্সক্লুডেড, অর্থাৎ যে রেজাল্ট আগে প্রকাশিত হয়েছিল সেই রেজাল্টের লিস্ট থেকে এই সমস্ত ক্যান্ডিডেটটা কিন্তু বাদ পড়লো, অর্থাৎ এটা ফেল করে গেল। কারা কারা? শুভজিৎ ঘোষ, এখানে পাশে সিরিয়াল নাম্বার এবং অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার দেওয়া আছে। 2 নম্বর রয়েছে নয়ন পানিগ্রাহী, সেই সঙ্গে সাংকেত পাল, এছাড়া সুমিত কুমার গুপ্তা, শিবানী ঘোষ এবং রাকেশ মণ্ডল, এরা কিন্তু পিএমটি পিইটি লিস্ট থেকে বাদ পড়ে গেল নতুন করে। এছাড়া এখানে বলা হচ্ছে দ্য কারেক্টেড রেজাল্ট অফ দ্য রিটেন এক্সামিনেশন অ্যালং উইথ দ্য লিস্ট অফ শর্টলিস্টেড ক্যান্ডিডেটস ইজ বিং আপলোডেড অ্যাফ্রেশ, অর্থাৎ নতুন করে যে লিস্টটা তৈরি করা হয়েছে পিএমটি পিইটির জন্য এটা কিন্তু আপডেট করা হয়েছে এবং আপলোড করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। দ্য ক্যান্ডিডেটস ক্যান সার্চ দেয়ার রেজাল্ট ফলোয়িং দ্য সেম মেথড অ্যাজ ডিসক্রাইব ইন দ্য আর্লিয়ার নোটিস, অর্থাৎ আগের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী কিন্তু নতুন করে নতুন লিঙ্কের মাধ্যমে প্রত্যেক ক্যান্ডিডেট রেজাল্ট চেক করতে পারবে। ওকে, আচ্ছা এবার তোমাদেরকে দেখাবো নতুন করে তোমরা রেজাল্ট কীভাবে চেক করবে। দেখো তোমাদের এখানে লেখা রয়েছে রিভাইজ রেজাল্ট অফ রিটেন এক্সামিনেশান, এই ডান দিকের লিঙ্কটায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে। দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিভাইজড রেজাল্ট অফ রিটেন এক্সামিনেশান ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটস ক্যান ফাইন্ড দেয়ার রেজাল্ট বাই এন্টারিং দেয়ার অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ অ্যান্ড ডিস্ট্রিক্ট, অর্থাৎ তোমাদের এখানে রেজাল্ট চেক করতে হবে। প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার, ঠিক আছে, তোমাদের এখান থেকে প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর তোমাদের অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তোমাদের অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটা এই বক্সের মধ্যে এন্ট্রি করবে। তারপরে তোমার ডেট অফ বার্থ এখানে ডেট মান্থ ইয়ার এই ফরম্যাটটা এন্ট্রি করবে। তারপরে তোমাদের নিজের সাবমিট বাটনে ক্লিক করে এটা সাবমিট করতে হবে এবং তারপরে তোমরা তোমাদের রেজাল্টটা চেক করতে পারবে। ওকে, আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে পিএমটি পিইটির সংশোধিত লিস্ট পাবলিশ হয়েছে। তোমাদের পিএমটি পিইটি অর্থাৎ মাঠ পরীক্ষার যে নতুন লিস্ট সেটা তোমরা কিন্তু এখান থেকে চেক করতে পারবে। দেখতে পাচ্ছ লিস্ট অফ ক্যান্ডিডেটস শর্টলিস্টেড ফর পিএমটি অ্যান্ড পিইটি এখানে পরপর দেওয়া আছে। তো বাঁদিকে সিরিয়াল নাম্বার, তারপরে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার, তারপরে প্রার্থীদের জেন্ডার এবং প্রার্থীদের নাম এখানে পরপর দেওয়া আছে। এখান থেকে তোমরা চেক করতে পারবে। ওকে।